নামাজ নাই যার ঈমান নাই তার। বিশ্বনবী বলেছেন, বাইনা রজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী জিনিসের নাম হচ্ছে নামাজ। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরিতে লিপ্ত হয়। আর কিভাবে সতর্ক করলে যে আপনাদের হুঁশ ফিরবে আমার জানা নাই। কোরআনের এত আয়াত, এত হাদিস, এত ওয়াজ, কিন্তু এরপরও বেনামাজিদের টনক যে কি জন্য নড়ে না আল্লাহই ভালো জানে। তাদের অবস্থা কিছুটা এরকম যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিছু মানুষ পৃথিবীতে আছে এদের অন্তর থাকা সত্ত্বেও এরা তার দ্বারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ থাকতেও এরা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান থাকতেও এরা শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বললেন, এরা দেখতে মানুষের মতো মনে হলেও এরা মানুষ না, এরা পশুর চাইতেও নিকৃষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন প্রিয় ভাই আমার, তার মানে আপনি বেঁচে আছেন, এখনও আপনার হাতে সময় আছে। প্লিজ নিজেকে আল্লাহর জন্য চেঞ্জ করুন। নামাজ পড়া তো খুব কঠিন কোনো কাজ না। আপনি সুন্নত নফল পড়লে অনেক সওয়াব পাবেন, কিন্তু প্রচণ্ড ব্যস্ততার কারণে আপনি যদি সেগুলো নাও পড়তে পারেন অন্তত ফরজগুলো তো পড়তে পারবেন, তাই না? ডেইলি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এক এক রাকাত নামাজ পড়তে যদি 2 মিনিট করেও সময় লাগে, 17 রাকাত পড়তে লাগবে 34 মিনিট। আর 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করতে 1 মিনিট করে হলেও 5 মিনিট সময় লাগে। তাহলে হলো মোট 39 মিনিট। অন অ্যান অ্যাভারেজ আর একটু বাড়িয়ে আমরা মোট ধরে নিলাম 1 ঘন্টার মতোই। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যে আল্লাহ আপনাকে ডেইলি 24 ঘন্টা সময় ফ্রিতে দেয়, সে আল্লাহর জন্য কি আমরা 1 ঘন্টা সময় ব্যয় করতে পারবো না? যে আল্লাহ আমাকে হায়াত না দিলে, আমাকে সময় না দিলে আমি বাঁচতেই পারতাম না, সে আল্লাহর জন্য কি 24 ঘন্টার মধ্যে মাত্র 1টি ঘন্টা সময় দেওয়া যাবে না? আমরা কেন দেই না? কত বড় নিমক হারাম আমরা। কল্পনা করা যায়, যাদের জন্য আমরা সময় ব্যয় করে নামাজ আদায় করছি না, এরা কিন্তু কেউই আমাদের প্রকৃত আপন না। আপনার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রকৃত আপন হলেন একজন সত্তা, তিনি হলেন আল্লাহ। আপনার মৃত্যুর পর কালের আবর্তনে, যুগের বিবর্তনে একদিন সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ আপনাকে ভুলবে না। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সময় থাকতে সে আল্লাহকে খুশি করা, সে আল্লাহর কাছের বান্দা হয়ে যাওয়া। আর আল্লাহর কাছের বান্দা হওয়ার অন্যতম সহজ উপায় হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, প্রস্ট্রেট অ্যান্ড বি ক্লোজার টু মি। আল্লাহ বলেছেন, সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। আপনি যত বেশি নামাজ পড়বেন আপনি আল্লাহর তত প্রিয় বান্দা হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাই আমার, আপনি আমার এই ভিডিওটা প্রয়োজন এখন থামান, আপনি পজ করেন। এই ভিডিও দেখা আপনার জন্য ফরজ না, কিন্তু এই ওয়াক্তের নামাজ আপনি যদি না পড়ে থাকেন, আপনি দ্রুত ভিডিও থামিয়ে আগে নামাজটা পড়ে নিন, সেটা আপনার জন্য ফরজ। আপনি সময় থাকতে এখনই নিজেকে চেঞ্জ করুন, অন্যথায় এইভাবে যদি জীবনযাপন করতে থাকেন তাহলে জাহান্নামে না যাওয়া ছাড়া আপনার কিন্তু কোনো উপায় থাকবে না প্রিয় ভাই আমার। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। হাসরের ময়দানে বিচার শেষে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা চলে যাবে জাহান্নামে। এরপরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। পৃথিবীতে কি এমন অন্যায় করেছিলে যার কারণে আজকে সাকর নামক জাহান্নামে তোমাদেরকে আসতে হয়েছে? তখন জাহান্নামীরা সর্বপ্রথম যে অন্যায়ের কথাটা বলবে সেটা হচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীতে আমাদের অনেক ডিগ্রি ছিল, অনেক পদ ছিল, কিন্তু নামাজের ডিগ্রিটা আমরা অর্জন করতে পারি নাই। মুসল্লির ডিগ্রিটা আমাদের কাছে ছুটে গিয়েছে, এজন্যই আজকে আমরা জাহান্নামে এসেছি। পৃথিবীতে আপনার পদের কারণে আপনাকে অনেকেই হয়তো সম্মান করবে, আপনাকে মসজিদের সেক্রেটারি বানাবে, সভাপতি বানাবে, কিন্তু আপনি যদি মুসল্লি হতে না পারেন, নিয়মিত নামাজ আদায় না করেন, আল্লাহর কসম করে বলি আল্লাহর কাছে আপনার জাররা পরিমাণ মূল্য নেই। এজন্য প্রিয় ভাই আমার, আমরা যেন নিজেদেরকে সময় থাকতে পরিবর্তন করি, নামাজ আদায় করে আল্লাহর প্রিয় বান্দা হই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন।